ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ হতে হবে ৩০ বছরেরও বেশি। তবে চুক্তি নবায়নের আগে প্রয়োজনীয় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, রাজনৈতিক ভিত্তির উপর আলোচনা না হলে চুক্তি বাস্তবায়ন কঠিন হবে। শুধু গঙ্গা নয়, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে দিল্লির উপর চাপ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আগামী বছর শেষ হবে বাংলাদেশ ভারত গঙ্গা চুক্তির মেয়াদ। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক করেছে দু দেশের যৌথ নদী কমিশন। এবার দীর্ঘমেয়াদী চুক্তি চায় ঢাকা, যা হতে হবে গঙ্গায় পূর্বাভাসযোগ্য প্রবাহের উপর ন্যায্য হিস্সা। তবে ভারত সরকার বলছে, চাহিদা ও পশ্চিমবঙ্গের সঙ্গে সমন্বয় করেই আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয়কে এখনো জেআরসির বৈঠক নিয়ে কিছু জানায়নি। আমি ব্যাপারে ফিডব্যাক পাইনি, এখনো কাজে আমি কিছু বলতে পারবো না। শুষ্ক মৌসুমে গঙ্গার ৩৫,০০০-এর পরিবর্তে ৪০,০০০ কিউসেক পানি চায় বাংলাদেশ। এছাড়া মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার সহ ১৪টি নদীর পানি বন্টন তদারকির জন্য আলাদা প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছে ঢাকা। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। সবগুলো নদীর প্রবাহ আমলে নিয়েই গঙ্গা চুক্তির নবায়ন হওয়া উচিত। কাজে আমরা এই যে ৪০,০০০ কিউসেক, ১৫,০০০ কিউসেক, ২৫,০০০ কিউসেক আলোচনা করছি, এই সমস্ত আলোচনার আগে আমাদেরকে ঠিক করতে হবে যে কি পরিমাণ পানি উৎপত্তি থেকে সাগর পর্যন্ত নদীকে বাঁচিয়ে রাখার জন্য রাখতে হবে। পানির ন্যায্য হিসাব করার সময় অভিন্ন নদীর সম্পূর্ণ পানির উপরেই আলোচনাটা হওয়া উচিত, যেহেতু আমরা এটা অভিন্নভাবে শেয়ার করছি। এই জায়গাতে আমাদের চুক্তি যেটা ছিল সেটা ইকুইটেবল নয়, আমাদের উচিত সেটাকে ইকুইটেবল করা। যে এই আলোচনাটা রাজনীতির ভিত্তিতে দুই দেশের মধ্যে সলভ করতে হবে। এখন এই ভিত্তিগুলো তৈরি করবে যার যার দেশে। এটা তো দুই দেশের কারিগরি বিশেষজ্ঞরা বসে আলাপ করলে তো সলভ হবে না। পলিটিক্যাল গাইডেন্স পাওয়া গেলে তখন কারিগরি সমাধান বের করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, গঙ্গা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ইস্যু শুধু বাংলাদেশ ভারতের নয়, এর সঙ্গে চীন, নেপাল, ভুটানও সংশ্লিষ্ট। তাই তাদের সাথেও আলোচনা হওয়া জরুরি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।